এক গ্রামে রতন নামে এক কৃষক বাস করত। সে ছিল খুবই সৎ এবং পরিশ্রমী, কিন্তু তার সরলতা অনেক সময় তাকে বিপদে ফেলত। গ্রামের ধূর্ত লোকেরা তাকে প্রায়ই ঠকিয়ে দিত। কিন্তু রতনের ছিল এক বুদ্ধিমতী বউ। সে সবসময় রতনকে বিভিন্ন কাজে সাহায্য করত এবং ঠকে যাওয়া থেকে বাঁচাতো। ভাই, আমাদের গরুটা বিক্রি করে দিব। কাল সকালে যদি একবার আমার বাসায় আসেন তাহলে গরুটা দেখে নিতে পারবেন। কোন গরুটা? ওই যে সাদা বড় গরুটা বিক্রি করে দিবে? হ্যাঁ, টাকার খুব প্রয়োজন, তাই এই গরুটা বিক্রি করে দিতে যাচ্ছি। ঠিক আছে, কাল সকালে আমি তোমার বাড়ি চলে আসব। ঠিক আছে, এখন তাহলে যাই। কই রতন মিয়া, গরুটা কিনতে আসলাম, দেখাও তোমার গরু কই দেখি। আসেন আসেন ভাই, এই গরুটা বিক্রি করে দিব। তা গরুর দাম কত চাও? দেখতে তো ভালো লাগছে না তেমন গরু। আমি অনেক কষ্ট করে ওকে বড় করেছি। কত টাকা হলে আপনি নেবেন সেটা বলুন। গরুটা নাদুস নুদুস আছে ভালোই, বেটা রতন একটা বলদ, ওকে কম দাম দিয়ে গরুটা বাগিয়ে নিতে হবে। তোমার এই গরু নিয়ে আমার খুব বেশি লাভ হবে না। 500 টাকা দিব, যদি গরুটা দাও তাহলে আমি নিতে পারি। এর থেকে বেশি দামে তুমি এ গরু বিক্রি করতে পারবে না। যেহেতু আপনার মতো বিজ্ঞ ব্যবসায়ী বলেছেন এই গরুর দাম 500 টাকার বেশি বিক্রি করতে পারবো না, তাহলে কি আর করার। ঠিক আছে, আপনি নেন। এত কম দামে গরুটা দিয়ে দিচ্ছেন কেন? ব্যবসায়ী ভাই বলল এর থেকে বেশি দামে বিক্রি করতে পারবো না। ব্যবসায়ী ভাই বললেই কি দিয়ে দিবেন? কি ব্যবসায়ী ভাই? আপনার মতো অভিজ্ঞ ব্যবসায়ীর থেকে তো এমন দাম আশা করি নাই। না মানে আমি তো এমনি দাম বলেছি। সহজ সরল পেয়ে তো আপনি কাউকে ঠকাতে পারেন না। আমরা 500 টাকায় গরু দিতে পারবো না। তাহলে কত টাকা দিতে হবে এই গরুর জন্যে? এরপর ব্যবসায়ী ন্যায্য মূল্যে গরুটি কিনে নেয়। এর কিছুদিন পর রতন তার কৃষি জমিতে কাজ করছিল এবং তার পাশে ছিল তার বউ। কি হে রতন মিয়া, তুমি আমার জমিতে কি করছো? কি বলছেন মরণ বসাই? এ জমি তো আমার। তুমি মিয়া এতদিন এই জমি জোর করে দখল করেছো। আমার জমি এটা, এতদিন কিছু বলিনি, কিন্তু এই জমি এবার আমি দখল করব। না না মরণ বসাই, আমার এ জমি বাবার থেকে পেয়েছি, এটা কেড়ে নিবেন না। এসব কোনো কথা আমি শুনবো না। মোড়ল মশাই, আপনি যে দাবি করছেন এই জমি আপনার, তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? ইয়ে মানে আমার কাছে তেমন কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই তাহলে আমরা জমি কিছুতেই দিব না। ঠিক আছে, তাহলে তাই হোক, তোমরাই জমি চাষ করো। তুমি আমার লক্ষ্মী বউ, তুমি না থাকলে আমি যে কত বিপদেই পড়তাম। এভাবে বলবেন না, আপনার সাথে থেকে আপনার সেবা করাই তো আমার কাজ। এরপর থেকে রতনের যে কোনো বিপদে সবসময় তার বউ তার পাশে থাকতো। এভাবেই তারা সুখে সংসার করতে লাগলো।